ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলা উঁচু করে দিবেন, আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনে। এক নম্বর শর্ত হলো ঈমানদার হওয়া, মুমিন হওয়া। ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? হাদিসে বাদুল ওহী, হাদিসে জিবরিল বলা হয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে ওহী নিয়ে আসতেন। অধিকাংশ সময় অন্য আকৃতিতে আসতেন। দাহিয়াতুল কলবি অথবা অন্য যে কোনো সুরতে একবার নবীজির কাছে আসলেন, এসে বললেন আখবিরনি আনিল ঈমান, হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বলেন ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় কি, ঈমান কাকে বলে? এরপরে জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইসলাম, আপনি বলেন ইসলামের পরিচয় কি? আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি প্রত্যেকটার উত্তর দিলেন। এরপরে নবীজিকে জিজ্ঞেস করেন হে নবী আপনি বলেন কিয়ামত কখন সংঘটিত হবে? এটা কি নবীজি জানে? নবীজি বলেন মাল মাসউল, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে জিজ্ঞাসাকারী ব্যক্তিও বেশি জানে না। কিয়ামত কোন সময় হবে তার একমাত্র আলামত নবীজি বলে গিয়েছেন, কিন্তু কোন দিন হবে সেই মাত্র জিনিসটা জানেন একমাত্র কে? কিয়ামতের আলামত কি? নবীজি বলেন আন হুফাতাল উরাতার ইয়াশাতা ইয়াতাতাওয়ালুনাল বুনিয়ান, দরিদ্র অসহায় মানুষগুলো বড় বড় বিল্ডিং বানাবে, জুতা পরিধান করত ছিঁড়া ফাড়া জুতা, কিন্তু আজকে সে সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলেমের দ্বার ধরবে না। ওয়াত্তাখাযু রুসাহুম জুহালা, নবীজি অন্যত্র বলেন সমাজের মানুষ মূর্খ যারা, কোরআন হাদিস থেকে অজ্ঞ যারা, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, পরকালের প্রতি অগাধ বিশ্বাস নাই, ওই সমস্ত মূর্খ মানুষদেরকে মানুষ নেতা হিসেবে গ্রহণ করে সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে সমাজ ব্যবস্থায় মূর্খদের রাজত্ব চলে। ইতিহাস খুঁজে দেখেন, হিন্দুস্তানের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বিক্রি করত? চা বিক্রি করত, জানেননি আপনারা? গুজরাটের কসাই গুজরাটে 2200 গর্ভবতী মার পেট ছিঁড়ে সন্তানকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে তরবারির আগায় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হত্যা করেছে, যার নেতৃত্বে সে আজকে ভারতের প্রধানমন্ত্রী। মেরে ভাইও দুস্থ বুজুর্গ, বাংলাদেশ কম নয়, যারা সমাজের মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ ছিল, তারা বড় বড় বিল্ডিং বানায়, টাকা পয়সা অর্জন করে, হালালের কোনো ধারে না, হারামের কোনো ধারে না, হারাম উপার্জন করে করে বড় লোক হয়ে গেলে টাকা খরচ করে করে এমপি মন্ত্রী হয়ে যায়, ঠিক কিনা বলে? সবচাইতে মূর্খ সন্ত্রাসী লোকটাই সে বড় নেতা। তো যাই হোক, নবীজি আলামত বলেছেন, সময় কম। ঈমানকে যখন প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে বলেন ঈমানের পরিচয় কি? নবীজি বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। সুবহানাল্লাহ। নবীজি বললেন ঈমানের পরিচয় হলো সর্বপ্রথম ঈমান আনবে কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমানতু বিল্লাহ মক্তবের মধ্যে আজকে পড়ানো হয় ঈমানে মুফাসসাল, আজামিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় নুরানি বিভাগেও পড়ানো হয়। শিক্ষক ছাত্রকে শেখায় ঈমানে মুফাসসাল। এর মধ্যে যে 6টা অথবা 7টা বিষয় আলোচনা করেছেন, এই বিষয়টাকে বলা হয় ঈমান। এর মধ্যে যদি চুল পরিমাণ কোনো সন্দেহ থাকে, সন্দেহের লেশ
শেষ অবকাশ থাকে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান আনার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই। দুনিয়ার একমাত্র সৃষ্টিকর্তা কে যদি বলেন, রায় আমাদের এই বাংলাদেশের সৃষ্টিকর্তা আল্লাহ, পাকিস্তানের সৃষ্টিকর্তা আল্লাহ, ইন্ডিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর বুকে যত রাষ্ট্র আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। তবে এই জমিনের মালিক যদি আল্লাহ হন, এই জমিনের মধ্যে আইন শাসন বিধানও চলবে কার? কিন্তু যদি আজকে দেখা যায় আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া শাসন, মুসলমান জাতি কোরআনের শাসনের প্রতি ভালোবাসা নাই, শাসক শ্রেণী কোরআনের প্রতি আস্থা নাই, হাদিসের প্রতি আস্থা নাই, ব্রিটিশদের দেওয়া সংবিধান দিয়া বাংলাদেশ চালায়, ঠিক কিনা বলে? কোরআনে যা আছে এর কোনো ধার ধারে না। সুদকে বৈধতা করে দেয়, জিনা ব্যভিচারকে বৈধতা দিয়ে দেয়। এখন তো সুদের মহাজন ওই বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ঠিক কিনা? ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে 16-17 বছরের স্বৈর শাসনের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মনে করেছিল এমন এক মহাজনকে এনে বাংলাদেশের উন্নতির স্বর্গরাজ্যে পরিণত করবে। কিন্তু দেখা যায় বিগত স্বৈরাচারের চাইতে ইন্ডিয়ার আমেরিকার গোলাম এই ডক্টর ইউনূস মারাত্মকভাবে করে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? বাস্তবতা আজকে শেষ। আগের লোক শুধু ভারতের গোলামি করতো, এখন আমেরিকারও গোলামি করে, ভারতেরও গোলামি করে। দেশের অবস্থা কত ভয়ঙ্কর পরিস্থিতি কল্পনাও করতে পারবেন না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগুনে পড়ছে। বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নের জন্য প্রায় 2000 টন কাঁচামাল বাংলাদেশে এসছে, চট্টগ্রাম বন্দরে সেটা ডুবিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে পরিকল্পিতভাবে দেশকে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? আপনারা কল্পনা করতে পারবেন না পার্বত্য 3 অঞ্চল চট্টগ্রামে কিভাবে মার্কিনের ঘাড়ি আমেরিকান সৈন্য এসে আরাকান আর্মি মায়ানমারের বুদ্ধ সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার গভীর নীল নকশা ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে কাফের মুশরিক সকল কুফফারদের লিডার আমেরিকার নেতৃত্বে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আজকে পাকিস্তানের মধ্যে আপনারা দেখে থাকবেন, পাকিস্তানের যে শাসকবর্গরা রয়েছে এরা অধিকাংশই হইল কুফফারদের পা ছাটা গোলাম। কথা ঠিক কিনা বলেন? 1947 সনের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত পাকিস্তানের শাসক হয়েছে সেনাপ্রধানরা, আর সেনাবাহিনীর মাত্র 30% এলিট পার্সনদের হুকুম ছাড়া অন্য কোনো রাজনীতিবিদ ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে পারে না। ইমরান খান বিগত সরকার ছিল পাকিস্তানের, সে জনগণ আর মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে মানুষের রাজনীতি করা শুরু করেছে। ধর্মের প্রতি ঝুঁকে যাওয়ার কারণে 4 বছরের মাথায় তাকে ক্ষমতার থেকে হটাই দিয়েছে। কথা ঠিক কিনা? রানিং সময়ে আমেরিকার কথা অনুযায়ী তারা ইমারতে ইসলামিয়া একমাত্র মুসলিম রাষ্ট্র, কোরআন আর হাদিসের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপর তারা বোম্বিং করে শত শত মানুষদেরকে তারা হত্যা করছে। দুঃখজনক হলেও বাস্তব সত্য, কিছু দরবারি মৌলবী পাকিস্তানিও আছে যেমন বাংলাদেশে ছিল। কথা ঠিক কিনা বলেন? তারা আমেরিকার সুরে কথা বলে, এই হামলাকে বৈধতার সনদ দিতে চায়। যাই হোক প্রিয় হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম ঈমান আনবো কার উপরে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর দেওয়া কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কথার স্বীকৃতিও লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূল এবং প্রধান মৌলিক অর্থ এটা। তার পাশাপাশি একজন মুমিন হিসেবে এই কথাও বিশ্বাস করতে হবে বিধান দেনেওয়ালা একমাত্র কে, আইন দেনেওয়ালা একমাত্র কে। আমার আপনার মতো দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের খালেক সৃষ্টিকর্তা একমাত্র কে। এই মানুষ কিভাবে চলতে পারবে সেটা বুঝে আল্লাহ জানবেন না?
কর্নেল আব্দুল হক গালেবান হয়তো রিটায়ার্ড প্রাপ্ত, তিনি বলছিলেন এক টক শোতে যে এদেশের মানুষ হলো 90% মুসলমান। আপনি এদেশের মুসলমানের চাহিদা অনুযায়ী যারা ইসলামকে ফলো করতে চায়, পর্দার সাথে চলতে চায়, তাদের মনোবাসনা হলো কোরআনের মাধ্যমে পরিচালিত হওয়া, শরিয়া শাসনের মাধ্যমে পরিচালিত হওয়া। তাদেরকে উপেক্ষা করে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের আদর্শের মাধ্যমে রাষ্ট্র চালাইবেন, এটা তো হতেই পারে না। আর এটা কিভাবে সম্ভব যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন? সাংবাদিককে লক্ষ্য করে বলতেছেন, এই সাংবাদিকের খালেক যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, আমি কিভাবে মঙ্গল অমঙ্গলের, কল্যাণ অকল্যাণের, ভালো মন্দ কোনটা আমার জন্য কল্যাণ হবে সবচাইতে যে বেশি জানেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম, আল্লাহর শাসন অনুযায়ী তো চলার দরকার, প্রয়োজন ছিল। কিন্তু হাই, স্বাধীনতার পরে আজও পর্যন্ত 47-এর পরে অদ্যাবধি পর্যন্ত পূর্ব আর পশ্চিম পাকিস্তান কোথাও কোরআনের শাসন নাই। সেই একমাত্র রাষ্ট্র আফগানিস্তান, সেখানে কোরআনের শাসন জারি হয়েছে। সেখানেও মুনাফিকরা তারা কাফেরদের গোলামি এখনো ছাড়তে পারছে না। শুধু এখানেই ক্ষান্ত না, আপনারা জানেন 1831 সনে বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহিমাহুল্লাহর নেতৃত্বে ঐতিহাসিক ব্রিটিশ আর হিন্দুয়ানি জাট মারাঠাদের বিরুদ্ধে যে যুদ্ধ জিহাদ হয়েছিল, সেখানে ওনারা শাহাদাতের মূল কারণ ছিল নামদারি কিছু মুনাফিক লোক কাফেরদের সাথে মিলিত হয়ে মুসলমানদের উপর হামলা করেছে। এমন একটা মুনাফিক রাষ্ট্র হলো পাকিস্তান। 1971 সালেও এই দেশ ছিল পাকিস্তানের সাথে, একটা ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান, দুই দিকে থেকে ভারতবর্ষে ইসলামের জন্য কাজ করবে। কিন্তু দেখা গেছে আমাদের পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য করার কারণে এদেশের আপামর সাধারণ জনতারা ফুসে উঠলো, 71 রচনা হলো, তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হতে বাধ্য হয়েছি তাদের নোংরামি অত্যাচারের কারণে। ঠিক কিনা বলেন? অচিরেই ওয়াজিরিস্তান প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার বর্ডার রয়েছে আফগানিস্তানের সাথে, সেই অঞ্চলগুলো আমাদের মতো বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রিয় হাজিরিন, ভিন্ন দিকে চলে যাচ্ছি, বলতেছিলাম ঈমানের কথা। প্রথমে ঈমান আনলাম কার উপরে? জুড়ে বলেন, আর জুড়ে বলেন। কে বলতেছেন? নবীজি বলতেছেন। কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। মনে আসেনি? আন তুমিনা বিল্লাহ। প্রথম নম্বর কথা হলো আল্লাহর উপর ঈমান আনা। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, তার নূরের তৈরি ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ 4খানা কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই কোরআন সহ সকল কিতাবের উপর আমি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, যত পয়গম্বর আর রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলদের উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের একমাত্র মালিককে জুড়ে বলেন আমি ভালো মন্দের উপর ঈমান আনলাম। প্যারা হাজিরিন, এইভাবে ঈমানের পরিচয় পাওয়ার পরে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। প্রথম নম্বর শর্ত হলো তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনে, ঈমানের পরিচয় পাইলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 নম্বর হলো যাকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ইলম দান করেছে, তার মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক আকাশচুম্বী উঁচু করে দিয়েছে। ইলমের ফজিলত আছে না নাই? অন্যত্র আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরাতুজ-জুমারের 9 নং আয়াতে আল্লাহ বলেন হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন যারা কোরআন হাদিসের জ্ঞানী হয়, কোরআনের আলেম হয়, কোরআনের হাফেজ হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানে, হাদিস অনুযায়ী চলতে চায়, হাদিসের ইলম জানে। আর যারা জানে না তারা কখনো ইস্তাবি, সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না।
অসংখ্য অগণিত হাদিসে বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনাবিন এলেমের ফজিলতের আলোচনা করেছেন। আর এই এলেম আপনি চাইলেই এলেম পাইতে পারবো না, যদি আল্লাহ তাআলা চান তাহলে একমাত্র সম্ভব আমার সন্তানকে হাফেজ হিসেবে গ্রহণ করা, আমার সন্তানকে আলেম হিসেবে গ্রহণ করা, আমার সন্তানকে আলেমা হিসেবে গ্রহণ করা। আল্লাহ যদি না চান, পাশাপাশি আমার আপনার মাতা পিতার যদি চেষ্টা না থাকে, পড়নেওয়ালার যদি চেষ্টা না থাকে, তাহলে কখনো মানজিলে মাকসুদে পৌঁছা সম্ভব হবে না। আল্লাহ বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসটা বুখারী শরীফের ৭১ নং হাদিস, ৩১০০, এরপরে হলো ৩১১৬ নম্বর হাদিস। বুখারীর ৫ জায়গায় আছে, মুসনাদে আহমদের ৭ জায়গায় আছে, মুসলিম শরীফের ২ জায়গায় আছে, তিরমিজি শরীফের ৩ জায়গায় আছে, এরকমভাবে সিয়াসিত্তা সহ অন্যান্য হাদিসের কিতাবও আছে। আর হাদিসটা বর্ণিত হয়েছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবীজি বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যে ব্যক্তির ব্যাপারে কল্যাণ চান, যার জন্য মঙ্গল চান, ইফাক্কিহু ফিদ্দীন, তাকে একমাত্র তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের গভীর ইলম দান করেন। মেরে ভাইও দোস্ত বুজুর্গ, আমরা যখন মাদ্রাসায় পড়ি, আমাদের গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রায় 50 জন ছাত্র একসাথে মাদ্রাসায় গিয়েছি, কিন্তু দেখা যায় দাওরায়ে হাদিস পরে দেখা যায় মাত্র 4 থেকে 5 জন ছাত্র আলেম হইতে পেরেছে। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাদের বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায়। আমরা 5 ভাই, কই ভাই? আমরা 3 ভাই রানিংয়ে আলেম হয়েছি, আর 2 ভাইকে ঢাকা নিয়ে আসছি। অনেক মহব্বত করতো ছোট থাকতে আমাকে, ছোট যে 2 ভাই, অনেক মায়ের ধর জামিয়াত ইব্রাহিম মাদ্রাসায় নিয়ে আসছে, অনেক জায়গায় দেওয়া হয়েছে। বাকি ছোট 2 ভাইও অনেক চেষ্টা করেছে। আমরা বাবার বড় সন্তান হিসেবে মা বাপ তো এতটা দেখাশোনার সুযোগ পান নাই, এরপরেও আল্লাহ তাআলা চাইছেন বিদায় আলেম হইতে পারছি। আমরা আলেম হওয়ার পরে আমাদের ছোট ভাইদের জন্য অনেক মেহনত করেছি, অনেক চেষ্টা প্রচেষ্টা মা বাবাও করেছে, আমরাও করেছি, কারণ এর ফজিলত আমরা জানি কি জানি না, কিন্তু দেখা গেছে না, তারা আলেম হইতে পারে না। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যার জন্য খায়ের চান, কল্যাণ চান, ইফাক্কিহু ফিদ্দীন, তাকে ইলম দান করেন। মেরে ভাইও দোস্ত বুজুর্গ, বলার উদ্দেশ্য হলো একই মার সন্তান, মা বাবা বড় সন্তানকে যেভাবে ভালোবাসে, ছোট সন্তানকেও সেভাবে ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? একই মায়ের সন্তান যদি আতরলুলা হয়, তারপরেও মার মহব্বত ভালোবাসা আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু এরপরেও দেখা যায় কি বাবার সন্তান, একই মায়ের সন্তান, একজন বড় আলেম আর একজন বড় জাহেল, আছে না নাই? এক ভাই বড় আলেম আর এক ভাই বড় সন্ত্রাস, তাও আছে না নাই? আছে। আমাদের বিবারিয়া জেলাতে একজন বড় আলেম মেরাজুল হক কাসিমি, বড় মাদ্রাসার মুতামিম, আরেকজন শিরিক আর ভণ্ডের বড় শয়তান, মানুষের ঈমান হরণ করে, লাল শাহ মাজার নাম। তো যাই হোক, বলতেছিলাম, অতএব আমি আপনি যদি চেষ্টা করলে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছা যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়াইয়া দেন, ইলম বাড়াইয়া দেন। সন্তানের জন্য দোয়া করতে হবে। কোরআন আমাদের কাছে দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে সন্তানের ব্যাপারে বড় ফয়সালা করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, ও মুমিন বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, রব্বানা, হে আমাদের রব আল্লাহ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
যুররিয়াতিনা, হে আল্লাহ আপনি আমার স্ত্রী থেকে আমার বংশধর থেকে এমন এমন সন্তান দান করেন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা মিন কুররাতি আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা মাতা পিতার চক্ষু শীতলকারী হবে এবং মুত্তাকিদের বড় ইমাম নেতা হিসেবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয়ারে হাজিরিন, বলতেছিলাম যে হাদিসের কথা আমি বললাম, যে কোরআনের আয়াতের কথা বললাম, তাহলে আমাদের আশা কি ছোট হবে না অনেক বড় চাই? বলেন, অনেক বড় করার দরকার আছে না নাই? মুত্তাকিদের ইমাম শুধু বাংলাদেশের ইমাম না, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না, সারা পৃথিবীর একজন যোগ্য বিজ্ঞ বড় আলেমে দ্বীন হাফেজে কোরআন হয়ে সারা বিশ্বের মুসলমানদের নেককার মানুষের ইমাম যেন বানায় দেন, এই দোয়া শিক্ষা দিয়েছেন স্বয়ং কে? আরো জোরে বলেন। আমি খুতবায় যে হাদিসটা পড়েছিলাম, নবীজি বলতেছেন, ইদা মাতা ইবনু আদামা ইনকাতা আমালুহু ইল্লা বিন সালাত, যখন কোন বনি আদম সন্তান মারা যায়, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ পড়তে পারবে না, রমজান মাসে রোজা রাখতে পারবে না, দান সদকা করতো, দান সদকা করতে পারবে না। আজকে এক মুরব্বী জানালেন, আজকের মাহফিলের যিনি সভাপতি আলহাজ মোল্লা বাদল, উনি নাকি ইন্তিকাল করছেন, বাবুল মোল্লা। তো যাই হোক, উনি দুনিয়াতে ছিল, আজকে কি আছে বলেন? নাই। কারণ তিনি তো আজকে থাকলে এখানে উপস্থিত থাকতেন, উপস্থিত নাই। এখানে যদি উপস্থিত থাকতেন সব হয়তো কি হইতো না, তাহলে ওনার মৃত্যুর বরণের কারণে সবটাকে আর পাইল। তাহলে বোঝা যায় নবীজি বলেন ইনকাতা আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, সালাম দিতে পারে না, কোনো নেক আমল করতে পারে না। নবীজি বলেন 3টা আমল যদি সে দুনিয়াতে করে যায়, দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু কবরে থেকে থেকে পেনশন হিসেবে সওয়াব পাইবে। বলেন সুবহানাল্লাহ। 3টা আমল কি জানবো তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে নবীজি বলেন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, যারা ইয়াজরি মানে চলমান। অর্থ কি? আজকে ফয়জুল কোরআন মাদ্রাসার তাফসীর মাহফিল, এখানে আপনি 10টা টাকা দান করলেন, আপনার এই টাকার বিনিময়ে, আপনার এই দানের বিনিময়ে, এটাই হলো সদকায়ে জারিয়া। একটা ছেলে কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, হাদিসের বিজ্ঞ মুহাদ্দিস হবে। মাদ্রাসার ভবনের জন্য একটা ইট লাগবে, মাদ্রাসায় পড়ানোর জন্য একটা কিতাবের মধ্যে ব্যবহার হবে। যতদিন পর্যন্ত আপনার সাদাকা করা, আপনার দান করা কিতাবের মাধ্যমে একজন আলেম হবে, সেই আলেম দুনিয়াতে যতদিন থাকবে, তার মাধ্যমে যত আলেম তৈরি হবে কিয়ামত পর্যন্ত। আপনি 2025 সালে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 1000 বছর পর্যন্ত আপনার কোমরে আমল সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া। এরপরে আও ইলমিন ইনতাফাউ বিহি, ওই ইলম, যে ইলম, যে আলেম হওয়ার পর তিনিও মাদ্রাসায় পড়ান, তার মাধ্যমে মাদ্রাসা ছাত্র তৈরি হয়, বয়ানের মাধ্যমে ইলমের প্রচার করেন, কোরআন হাদিসের ইলমের দিকে ডাকেন। নবীজি বলেন এই সিলসিলা যতদিন পর্যন্ত টিকে থাকবে, ওই আলেম যিনি সর্বপ্রথম ইলম শিখাইছেন, ওই ইলমের কারণে সে কবরে থেকে থেকে সওয়াব পেতে থাকবে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান খাইতানি ফিল মা ওয়ান নামলাতি ফি জুহরিহা, স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার নূরের তৈরি ফেরেশতারা আসমান আর জমিনে যা কিছু আছে, চন্দ্র সূর্য লৌহ কলম বৃক্ষ তৃণলতা নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে, এমনকি নবীজি বলেন হাত্তান নামলাতি ফি জুহরিহা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, মুআল্লিমিন নাসিল খায়রা, যিনি কোরআন হাদিসের ইলম শিখান, কোরআন হাদিসের জ্ঞান শিখান, তার জন্য কল্যাণের দোয়া করেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ দোয়া করেন। আল্লাহু আকবার বলে। মুআল্লিমিন নাসিল খায়রা,
আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলমের মাধ্যমে যেই ফায়দা উপকার হয়, ওই আলেমের ইলম থাকার কারণে দুনিয়া থেকে বিদায় নেই, কিন্তু তার কবরে সওয়াব পেতে থাকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হলো নেক সন্তান, যাকে দয়া করে মা বাবা নিয়ত করছে যদি ছেলে সন্তান হয় ফয়জুল উলুম মাদ্রাসায় ভর্তি করব, তাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, ওই নেক সন্তানের কারণে বাবা মামা দুনিয়াতে বিদায় নিয়েছে, নামাজ পড়তে পারে নাই, রোজা বন্ধ হয়ে গেছে, ইবাদত বন্ধ হয়ে গেছে। সন্তান যখন কবরে যাইয়া সূরা ইয়াসিন পড়া, সূরা ইয়াসিন পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরাতুল ফাতিহা পড়ে, রবের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার যে মা বাবা ছোটকালে অনেক মহব্বত করে গভীর রজনীতে প্রস্রাব করে দিয়েছি, মা অবজ্ঞা করে দূরে ঠেলে দেয় নাই, প্রচন্ড শীতের সময় আগলায় নিছে। আল্লাহর নবীজি বলেন, ওই নেক সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওই নেক সন্তানের দোয়ার বরকতে তার মা বাবার কবরটা আল্লাহ চাইলে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। তো সন্তানকে আমরা আলেম বানাবো তো ইনশাআল্লাহ। সবাই হাত উঠায়, হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। এই 3টা আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আজকে এই মাদ্রাসায় কিছু সাদাকা করে যাব, এখানে নিয়ত করে যাব, আমরা মুরব্বী যারা আছে আমার নাতি নতুরকে মাদ্রাসায় দিব, যুবক ভাই যারা আছেন আমি আমার ছেলে সন্তানকে এই মাদ্রাসায় দিব, কন্যা সন্তানকে মহিলা মাদ্রাসায় দিব, এবং পাশাপাশি আলেম বানাবো আর দান সাদাকা করে যাব। 3 নম্বর হলো আমি নিজে আলেম হওয়ার চেষ্টা করব, কারণ জেনারেল শিক্ষিতদের জন্য আজকে কোরআন শিক্ষা বোর্ডের কুষ্টিয়া থেকে জায়গায় জায়গায় তারা কোরআন শিখাইতেছে। তখন আমি 3টা আমল একসাথে করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী এই 3 ধরনের আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।